চলুন এবার আলোচনা করি প্রশ্ন 9, নিরস্ত্রীকরণ বলতে কি বুঝো? কাব্যিক ভাষায় বিশদ বিশ্লেষণ, ভূমিকা ও উপসংহার সহ 2 পৃষ্ঠার বিশ্লেষণ। নিরস্ত্রীকরণ বলতে কি বুঝো? নবম প্রশ্নের কাব্যিক বিশ্লেষণ। ভূমিকা। যুদ্ধের পর থেকে এ বিশ্বে এক তীব্র আবেগ জমে থাকে। নিরস্ত্রীকরণের প্রজ্ঞা, যে গভীর আকাঙ্ক্ষা মানুষের মননে উঠে আসে। আত্মবিশ্বাসের মধ্যে, স্থিতিশীলতার পেছনে মানবতার আশা। যুদ্ধে ধ্বংসের পরিবর্তে শান্তির অঙ্গীকার ফিরে আসে আমাদের মধ্যে। এরা সকলেই চায় শান্তি, চায় এক সুন্দর পৃথিবী যেখানে অস্ত্রের পরিবর্তে আলো, সংগতি আর ভালোবাসা রয়েছে শৃঙ্খলিত। তাহলে এই নিরস্ত্রীকরণের মন্ত্র কি? এটি কি শক্তির প্রতিশোধ কিংবা সত্যিকার শান্তির শক্তি মৃদু আলোতে ছড়িয়ে দেয় সুদূর অর্পিত? নিরস্ত্রীকরণ, সংজ্ঞা ও ব্যাখ্যা। নিরস্ত্রীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে রাষ্ট্র বা গোষ্ঠীগুলি তাদের যুদ্ধের প্রস্তুতি এবং যুদ্ধে ব্যবহৃত সমস্ত সামরিক অস্ত্র ও শক্তির পরিমাণ কমিয়ে বা পুরোপুরি পরিত্যাগ করে। এটি 2 ধরনের হতে পারে: সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং আংশিক নিরস্ত্রীকরণ। সম্পূর্ণ নিরস্ত্রীকরণে রাষ্ট্রের সমস্ত অস্ত্র, বিশেষ করে পরমাণু অস্ত্র, নিষিদ্ধ করা হয়। আর আংশিক নিরস্ত্রীকরণে অস্ত্রশস্ত্রের পরিমাণ সীমিত করা হয়, কিন্তু কিছু অস্ত্রের অধিকার রাখার অনুমতি দেওয়া হয়। এর উদ্দেশ্য বিশ্ব শান্তি, নিরাপত্তা ও সমঝোতা প্রতিষ্ঠা করা, যাতে বিশ্ববাসী জানে যুদ্ধ নয়, বরং সম্প্রীতি ও সহযোগিতার শক্তি আমাদের বিশ্বকে সাজাবে। প্রধান লক্ষ্য হল বিশ্বের যে কোনো অঞ্চলে সংঘাত কমিয়ে শান্তিপূর্ণ জীবন প্রতিষ্ঠা করা। এটি আন্তর্জাতিক আইনে একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মানবতার উন্নতির জন্য ব্যবহৃত হয়। নিরস্ত্রীকরণের উদ্দেশ্য ও গুরুত্ব। 1. শান্তি প্রতিষ্ঠা। নিরস্ত্রীকরণের প্রধান লক্ষ্য হল যুদ্ধের সম্ভাবনা কমানো। যখন কোনো রাষ্ট্র নিরস্ত্রীকরণের দিকে এগিয়ে যায়, তখন তার উদ্দেশ্য থাকে শান্তি বজায় রাখা, যাতে সংঘাতের সৃষ্টি না হয় এবং পরস্পরের বিরুদ্ধে কোনো আগ্রাসী মনোভাব সৃষ্টি না হয়। 2. নিরাপত্তা বৃদ্ধি। যখন একটি দেশ অস্ত্রশস্ত্র পরিত্যাগ করে, তখন এর মাধ্যমে অন্য দেশগুলিও শান্তিপূর্ণ হতে পারে। নিরস্ত্রীকরণ এক ধরনের নিরাপত্তা বর্ধনকারী প্রক্রিয়া, যেখানে কোনো রাষ্ট্র যুদ্ধে জড়ানোর পরিবর্তে নিরাপদ পরিবেশ তৈরি করতে চাইছে। 3. অস্ত্র প্রতিযোগিতা বন্ধ। বিশ্বের অনেক দেশেই, বিশেষ করে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্রগুলির মধ্যে অস্ত্র প্রতিযোগিতা চালু ছিল। নিরস্ত্রীকরণের মাধ্যমে এই অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করা সম্ভব, যার ফলে বিশাল বিপুল পরিমাণ অর্থ এবং মানব সম্পদ যুদ্ধের পরিবর্তে উন্নয়নমূলক কাজের দিকে ব্যয় হতে পারে। 4. মানবিক উন্নয়ন। যুদ্ধের পরিণতি যে কোনো রাষ্ট্রের জন্যই ভয়ঙ্কর হতে পারে, খবর আসে প্রাণহানির, বিপর্যয়ের, বিপাশার। নিরস্ত্রীকরণ সেই বাস্তবতাকে একপাশে রেখে মানুষের জীবনকে সুরক্ষিত করতে পারে, উন্নয়নের পথে চালিত করতে পারে। 5. আন্তর্জাতিক আস্থা। একটি রাষ্ট্র যখন নিরস্ত্রীকরণের পথে এগিয়ে যায়, তখন এটি আন্তর্জাতিক অঙ্গনে আস্থা এবং বিশ্বাস বৃদ্ধি করে। এর মাধ্যমে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হয়, কারণ তারা জানে যে রাষ্ট্রটি নিরস্ত্রীকরণের দিকে হাঁটছে, তা শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। নিরস্ত্রীকরণের বিভিন্ন ধরন। 1. আংশিক নিরস্ত্রীকরণ। এই প্রক্রিয়ায় একটি দেশ কিছু অস্ত্রশস্ত্র পরিত্যাগ করতে সম্মত হয়, তবে তার কিছু অস্ত্র তারা ধারণ করতে পারে। উদাহরণ হিসেবে, 2টি পরমাণু শক্তিধর রাষ্ট্র তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা কমাতে সম্মত হতে পারে, কিন্তু পরমাণু অস্ত্রের একটি সীমিত অংশ তারা ধরে রাখবে। 2. পূর্ণ নিরস্ত্রীকরণ। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে সমস্ত ধরনের অস্ত্র, বিশেষ করে বিধ্বংসী শক্তির অস্ত্র যেমন পরমাণু অস্ত্র, সম্পূর্ণভাবে পরিত্যাগ করা হয়। এটি একটি অনেক বড় চ্যালেঞ্জ, কিন্তু শান্তির দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হয়। এটি পরমাণু নিরস্ত্রীকরণের মন্ত্রকে তুলে ধরতে সাহায্য করে, যা আন্তর্জাতিকভাবে সংস্থা যেমন ন্যাটো এবং জাতিসংঘ দ্বারা সমর্থিত। 3. আঞ্চলিক নিরস্ত্রীকরণ। এটি সাধারণত একটি নির্দিষ্ট অঞ্চল বা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেখানে বিশেষ ধরনের অস্ত্র নিষিদ্ধ করা হয়। উদাহরণস্বরূপ, মধ্যপ্রাচ্য অঞ্চলটি পরমাণু নিরস্ত্রীকরণের মাধ্যমে শান্তিপূর্ণ হওয়ার উদ্দেশ্য নিয়ে কাজ করছে। উদাহরণ: 1. পরমাণু নিরস্ত্রীকরণ। 1968 সালের পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তি (এনপিটি) একটি আন্তর্জাতিক প্রক্রিয়া, যা পরমাণু অস্ত্র ধারণকারী রাষ্ট্রগুলির মধ্যে অস্ত্রের বিস্তার রোধ করে এবং নিরস্ত্রীকরণের দিকে পৃথিবীতে এগিয়ে নিয়ে যেতে চায়। এটি একটি উদাহরণ যেখানে রাষ্ট্রগুলো পরমাণু অস্ত্রের সংখ্যার সীমাবদ্ধতা নির্ধারণ করে শান্তি স্থাপনের জন্য কাজ করছে। 2. দক্ষিণ আমেরিকার পরমাণু নিরস্ত্রীকরণ। 1967 সালে দক্ষিণ আমেরিকা পরমাণু অস্ত্র মুক্ত অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছিল। এটি বিশ্বের প্রথম অঞ্চল যেখানে পরমাণু অস্ত্র উৎপাদন, সঞ্চয় এবং প্রয়োগ নিষিদ্ধ করা হয়েছিল। উপসংহার:
নিরস্ত্রীকরণ এক গভীর কৌশল, যেখানে যুদ্ধের অভিশাপ থেকে মুক্তির পথ খোঁজা হয়। এটি কেবল অস্ত্রহীনতা নয়, এটি শান্তির হাতিয়ার, যেখানে মানবতার অগ্রগতি এবং নিরাপত্তা স্থাপনের জন্য রাষ্ট্রসমূহ একত্রিত হয়। বিশ্বে যদি নিরস্ত্রীকরণের নীতি দৃঢ়ভাবে কার্যকর করা হয়, তবে এটি সংঘাতের পথ বন্ধ করতে পারে এবং সমগ্র পৃথিবীতে এক শক্তিশালী শান্তির পথে পরিচালিত করতে সাহায্য করবে। এটা নিশ্চিত যে নিরস্ত্রীকরণ কেবল যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ নয়, বরং মানব সভ্যতার উন্নতির জন্য এক অমূল্য দিশারি। এটি শান্তির চিহ্ন, যা সকল দেশের দৃঢ়তার সঙ্গে প্রথিত।